সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে প্রবাসে বসবাসরত সিলেটের সফল ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে। এ উপলক্ষে প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র্যালি, স্থানীয় প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও বিশেষ অবদান রাখায় বিশ্বের 11টি দেশের 103 জন প্রবাসী বাংলাদেশিকে প্রথমবারের মতো সম্মাননা দিয়েছে সিলেট জেলা প্রশাসন। শনিবার দুপুরে সিলেট নগরের রিকারি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই সম্মাননা দেয়া হয়। সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক এই 6 ক্যাটাগরিতে এই সম্মাননা দেয়া হয়। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম এই আয়োজনের মূল উদ্যোক্তা। জীবনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, সর্বোচ্চ একবারে কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছি বাকিংহাম প্যালেসে। ওইটার থেকে আমার মনে হয় এটা সবচেয়ে এইটার গুরুত্ব অনেক বেশি, যেহেতু আমি এখানে জন্ম, এই সিলেটের জন্ম, এবং আমি এই আমার দেশে এবং আমার বাড়িতে এই সম্মাননা পেয়েছি, স্বীকৃতি পেয়েছি, এবং সবার সাথে, শুধু আমি একা না, আমরা প্রবাসী অনেকেরা পেয়েছি। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। এই প্রথম বাংলাদেশের হিস্টোরিতে প্রবাসীদেরকে এইভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো, এবং এখানে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা তাদের হার্ডওয়ার্ক এবং অ্যাচিভমেন্টের জন্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সারা সিলেট দেখছি আমরা সাজে সজ্জিত হয়েছে, এবং এটা শুধু একটা অ্যাওয়ার্ড নয়, একটা রেকগনিশন ফর দ্য কন্ট্রিবিউশন দ্য নন রেসিডেন্ট বাংলাদেশি মেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমরা জানি 52 বছর 54 বছর হয়ে গেছে এই স্বাধীনতার, এভাবে তো কেউ আমাদের কোনোদিন ডাকে নাই নিজ জন্মভূমিতে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। তো এই জন্য আমরা ধন্যবাদ জানাই জনাব আমাদের বর্তমান জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম সাহেবকে। অত্যন্ত ডিফারেন্ট, কারণ এটা আমার নিজ জেলাতে আমি পেয়েছি। আমি আরও 10 বার সিআইপি পেয়েছি, যাতে এটার থেকে আজকের অনুষ্ঠানটা অনেক অনেক ডিফারেন্ট, বিকজ আমি আমার জন্মস্থান এখানে পেয়েছি। একজন জেলা প্রশাসক নিজের প্রশাসনিক কাজের বাইরে গিয়ে অনেক যুগান্তকারী কাজ করতে পারেন। তার একজন প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। আজকে এই অনুষ্ঠানই তার একটি উদাহরণ, এবং এই নিজের জন্ম জেলায় প্রবাসীরা সম্মানিত হতে পারে কৃতজ্ঞ চিত্রে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়েছেন এই জেলা প্রশাসকের প্রতি। যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে নীতিগতভাবে পলিসি মেকিংয়ে যদি এনআরভিদেরকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আপনি আইসিটি, বিজনেস, এডুকেশন, হেলথ, এই 4টা সেক্টরে সিলেট হতে পারে ব্যাংকক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো। স্বাধীনতার 54 বছর পরে আজকে আমরা সিলেটে জেলা প্রশাসন কর্তৃক যে সম্মান পেলাম, এটা আমরা অভিভূত। এবং এটা আমার অনুপ্রাণিত করার পাশাপাশি যারা আমরা যে ফিউচার জেনারেশন, তারাও অনুপ্রাণিত হইব। এই ডিসি মহোদয়কে আমি অনুরোধ করব, এখানে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের কিন্তু মেইন একটি দাবি আছে, যাতে আমরা পূর্ণাঙ্গ সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ করার জন্য যাতে প্রতিটি বিমান এখানে নামতে পারে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর আব্দুল নাসের খান। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানকে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসন সিলেট জেলার গর্বিত প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেয়। উদ্দেশ্যটা হলো যে আমাদের প্রবাসীদের প্রতি আমরা যে কৃতজ্ঞতা, তাদের যে অবদান, সেই অবদানকে স্বীকৃতি দেওয়া, একই সাথে প্রবাসীরা এবং আমরা দেশের সবাই মিলে যারা আছি সবাই মিলে আরও কীভাবে মানে এই দেশের উন্নয়নে, বিশেষ করে সিলেটের উন্নয়নে বা দেশের উন্নয়নে কাজ করতে পারি, মূলত এইটা একটা উদ্দেশ্য। আরেকটা হচ্ছে আমরা চাই আমাদের প্রবাসীরা এখানে ফিলান্থ্রপিক অনেকগুলো কাজের সাথে যুক্ত হোক, একই সাথে এখানে ইনভেস্টমেন্ট সুযোগ তারা করবে, এবং তাদের যে জ্ঞান বা প্রযুক্তিগত যে জ্ঞান আছে সেটা বাংলাদেশের ছাত্রদের সাথে বা এখানে যারা কাজ করে তাদের সাথে বিনিময় করা। ডিসি যে একটা অবিস্মরণীয় একটা যে সিলেটবাসীকে যে মানে কাজ করিয়ে দিতেছেন, উনি অমর হয়ে থাকবেন আমাদের সিলেটের জন্য। ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসক সারোয়ার আলম সাহেবকে। উনি যে আমাদের প্রবাসীদের এত বড় একটা সম্মাননার আয়োজন করেছেন। I want to start off by thanking the DC Saroyar Alam for awarding us, recognizing our contribution towards Bangladesh. অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পুলিশ সুপার কাজী আখতারুল আলম, প্রবাসী ব্যক্তিত্ব ডক্টর ওয়ালি তসরউদ্দিন, ব্যারিস্টার নাজির আহমদ, সাবেক স্পিকার আয়াস মিয়া।
very much, and we are here tonight. We'll be talking how to improve our Sylhet, our country. প্রবাসীদের রেমিটেন্সকে বলা হয় অর্থনীতির লাইফলাইন, অক্সিজেন। আর মূল কথা হচ্ছে ব্রিজিং। আমাদেরকে ব্রিজ তৈরি করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আলহামদুলিল্লাহ, ওয়ান্ডারফুল, শুক্রিয়া। এবং আজকে আসলে দিস ওয়াজ লং ওভারডিউ, but as we say, better late than never. Alhamdulillah, all credit goes to DC Sarwar Alam. এখানে আমার বেশ কয়েকটা ফার্ম আছে, 30-40 জন মানুষের জব করে। এটা আসলে আমাদের এনকারেজিং যে আমাদের গভর্নমেন্ট এখন রিকগনাইজ করে যে সম্মানিত সচিব। এর আগে সকালে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় সেমিনার। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।